মিমিক্রি বিতর্কে শুভেন্দুকে কড়া জবাব কল্যাণের মিল্টন সেন। হুগলি, রবিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রির প্রতিবাদ জানিয়ে বিজেপির তরফে শ্রীরামপুরে মিছিল এবং বিক্ষোভ সভা করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কে এম সাহা স্ট্রিটে বিজেপি জেলা অফিসের সামনে থেকে বটতলা পর্যন্ত মিছিল হয়। বটতলায় প্রতিবাদ সভা থেকে শুভেন্দু বলেন, জগদীপ ধনখড় তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেন রাজ্যপাল থাকার সময়। অসহায় মানুষের পাশে ছুটে যেতেন, মমতা সেটা মেনে নিতে পারতেন না। তাই এইভাবে তাঁকে অপমান করা হয়েছে। যেভাবে বাংলার মাথা হেট করেছেন, নির্বাচনে কল্যাণকে হারিয়ে জবাব দিতে হবে। তৃণমূল সাংসদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, হয়তো উপরাষ্ট্রপতি আপনার মতো ব্রাহ্মণ নন, আপনি এলিট। উপরাষ্ট্রপতি কৃষক পরিবারের। বাংলা লজ্জিত আপনার আচরণে। মিমিক্রি নিয়ে বিতর্কের মাঝেই কড়া জবাব দিয়েছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলছেন, এটা কৌতুক, স্পোর্টিংলি নিতে হয়। যারা নিতে পারে না তারা কাঁদে, আমাদের কিছু করার নেই। পাল্টা কোন্নগরে দলীয় কর্মসূচিতে এসে শ্রীরামপুরের সাংসদ বললেন, আমরা যখন দাবি জানাচ্ছি তখন কি হল? প্রথমে 15 জন সাসপেন্ড, তারপর 40 জন সাসপেন্ড, তারপর চলতে চলতে 1 জন সাসপেন্ড হয়ে গেল। অবাক কাণ্ড। ভারতের গণতন্ত্রে এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। নরেন্দ্র মোদী, অমিত শাহর হিম্মত হল না যে কজন বিরোধী সাংসদ আছেন তাঁদের মুখোমুখি হওয়ার। উল্টে সাসপেন্ড করা হল। আমরা সাসপেনশনের মধ্যেও প্রতিবাদ করে গেছি। প্রতিবাদের অনেক রকম ভাষা হয়। চিৎকারে হয়, ঠেলাঠেলিতে হয়, প্রতিবাদের ভাষা মজা করেও হয়। যে মজাটা বুঝতে পারে না এটা তার অক্ষমতা, অন্য কারও অক্ষমতা নয়। বাংলার মানুষ শিক্ষা সংস্কৃতিতে অনেক উপরে রয়েছে। বাংলা শিক্ষা সংস্কৃতি শিখতে গেলে একটু সময় লাগে। শিখতে হয়, জানতে হয়। বাংলায় এসে পা দিয়ে ঘুরে গেলেই শেখা যায় না। এখানে স্কুলে পড়তে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়। কাকা জ্যাঠার পা ধরে দিল্লি গেলে হবে না। তিনি আরও বলেন, একেবারে তোলপাড়। আমি তো ভাবতেই পারছি না এইরকম একটা ইস্যু, যেটাকে স্পোর্টিংলি নেওয়া উচিত, সেটাকে অন্যভাবে রাজনীতির জায়গায় নিয়ে গেলেন। ভালো করেছেন আপনি বলেছেন, আমারও জবাব দেব। আমাকে অভিষেক বলেছে, ফাটিয়ে বলো কল্যাণদা, এবার তোমার সময়।